তো ফিরে আসলাম 5 মিনিট পর। আমি এখানে এই যে মাছের মাথাটা এখানে দিয়ে দিলাম। আর এই মাছের মাথা দিয়ে লাউ কীভাবে রান্না করলাম আপনাদের সাথে ফুল ভিডিও শেয়ার করলাম, না টেনে দেখবেন। আর এরকম মজাদার লাউ তরকারি রান্না করে খাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন। একদম সবুজ সবুজ হবে। লাউ তরকারি বেশি ঝাল দিলে টক হয়ে যায়। তো আপনাদের সাথে সেটাই শেয়ার করলাম। আমার রান্না আর সবার রান্নার সাথে একসাথে মিলে না। অনেকেই রান্না দেখি কত সুন্দর লাল লাল করে লাউ তরকারি রান্না করে। আমার কাছে আবার হালকা মশলার তরকারিটা খুবই পছন্দ, আর খেতেও খুব ভালো লাগে আমার কাছে। তার জন্য আমি সবসময় হালকা মশলার তরকারি রান্না করি। আর এখানে আমি একটু ধনে পাতা গুঁড়া দিয়ে দিব। বাজার থেকে ধনে পাতা আনতে পারি নাই, তো এখানে সাজনা ফুল আছে আর ধনে পাতা আমি শুকায় রাখছিলাম, সেটা আমি এখানে দিয়ে দিলাম। আমার মায়ের হাতের রান্না এটা, আমার মা যেভাবে রান্না করতো আমি সেইভাবেই রান্না করি। তো ধনে পাতা এনে রেখে দিলে অনেক সময় পচে যায়, আর আমি রোদে শুকায় রাখছি, এটা 6 মাস 1 বছর রেখে খাওয়া যাবো। তো এটাও আপনাদের সাথে শেয়ার করলাম। তো রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করি, ফুল ভিডিও না টেনে দেখবেন, আর একটু মজাদার রান্না করে খাবেন। নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন।